এরা প্রায় সময় একবার জেল হাঁটাইছে, আবার অনেক হুমকি দামকি দিছে। আমি আমার পুতে 4 দিন ধরে এখানে তাহে কালা বাসা দিয়েছি, হ্যাঁ আমার বাসা। এরপরে আমার নাতিনটা ফোন দিছে আমার, ও দাদু গো দাদু আমার বাবার এখানে একটা মাইরা ফালাই তুই রাস্তার উঠো। পরে বাবা আমি কইটা গেছি, আমি কইতারি না, কইতে জানি আমি গেছি। আমি গিয়ে আমার ফুট পাইছি না, ফুটের লয়ে গেছে গা জুমাইলা আর হাসান। এই দুইটা 1 মাস আগে কইছে দুইশার পুতেরে বাগা কইরালে এই সম্পত্তি লাগাইতে লাগছি। আমরা বিচার চাই, 100 বার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। বাসায় আসার জন্য পরে বলতেছে আমার একটু কাজ আছে, দেরি হইব। পরে আমি আবার ফোন দিছি যে বাসায় আসার জন্য। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বাসাতে আসতেছি, তুমি বাদ বার বাসা। আমি আচ্ছা ঠিক আছে, আমি বাদ বেড়ে আবার বারিন্দার মধ্যে দাঁড়াই থাকি, তারও অনেক ঘুমাই যাবে, গেট খুলে না। পরে আমি গেটের কাছে গেছি, দিয়ে ওর হুন্ডার না একটা ছেলে এসে বলতেছে যে বাইরে তো মেরা লইছে, রাস্তা ফুরা রয়েছে। পরে আমি তাড়াতাড়ি করে গেলাম, গিয়া দিয়ে রাস্তার মধ্যে ফুরা রয়েছে। আর আমাদের একটা সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এরা প্রায় সময় একবার জেল হাঁটাইছে, আবার অনেক হুমকি দামকি দিছে। এখন আমার মূল এই কাজটা করছে। ভাবি 11:45 ফোন দিয়েছে, তোমার বাইরে কে বা কারা মেরে ফেলছে, তোমার বাইরে বাঁচাও, তুমি তাড়াতাড়ি আসো। তাৎক্ষণিক আমি লুঙ্গি পরেই হাসপাতাল গেছি, যাইতে যাইতে বাইরেরা ঢাকায় নিয়ে গেছে। তারপরে শুনলাম দুর্বৃত্তরা বা একটা মোটরসাইকেল নিয়ে আইসা 2-3 জনের মিললে আমার বাড়ি এলো পথে কোপাইছি। তাৎক্ষণিক আমরা খবরটা নিয়ে ঢাকা মেডিকেলের খবর নিয়েছি, বাড়ি রাস্তায় মারা গেছে আর কি। জি আমরা এখনো কোনো তথ্য প্রমাণ পাই নাই। তদন্তের স্বার্থে যতটুকু আমরা পাইছি আপনাদেরকে আমরা এই মুহূর্তেই শেয়ার করতে চাচ্ছি না কীভাবে ওরা আসলো গেল। আমরা সিনিয়র স্যারদের সাথে কথা বলে আমরা আগে বিষয়টা স্যারদের সাথে শেয়ার করে স্যাররা আপনাদেরকে বিস্তারিত অবগত করবেন। সিসিটিভিতে ওই রকমের কোনো আলামত আমরা এখনও পাই নাই, আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। সিসিটিভিতে আমরা ফুটেজে পাইছি, সন্দেহ করতেছি, কিন্তু তারা যে ঘটনার সাথে জড়িত এই ধরনের কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না। যাচাই বাছাই করা হচ্ছে সিসিটিভি ফুটেজটা। কয়েকটা বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। উনি হলো সারের ডিলার, সরকারি সারের ডিলার। তারপরে জায়গা সম্পত্তি নিয়েও নাকি ওনার বিরোধ ছিল। তারপরে এই বিষয়গুলোই তো আমাদের কাছে এই 2-3টা বিষয়ই আসছে। বিশেষ করে সারের যে ডিলার, ওনার সাথে কোনো আর্থিক কোনো বিষয় নিয়ে বা ওনার জায়গা জমিও আছে, এখানে সম্পত্তি আছে, এগুলাও বা কোনো আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতেছি।